দুইটি জিনিস মেনে চললে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। আমি যতটুকু পড়াশোনা করেছি মোটামুটি একটা ধারণা এসেছে যে এই দুইটি জিনিস যদি আপনি নিজের ভিতরে ফিট করতে পারেন তাহলে অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন, জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তাওহীদ ঠিক রাখবেন। আপনি কখনো আল্লাহর সাথে শিরিক করবেন না, কারণ আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু যারা শিরিক করে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করেন না। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সকল পাপের বাপ। সুতরাং শিরিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন 5 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 4-5 নাম্বার লাইন, সূরা নিসার 48 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহর সাথে যাতে করে শিরিক না হয়ে যায়। আমরা জানা অজানা অনেক বিষয় শিরিক করে থাকি, এজন্য আমরা এই বিষয়গুলো জানবো কোন কোন কাজে শিরিক হয়ে থাকে। এজন্য শিরিক থেকে দূরে সরে আসার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদতের পাশাপাশি মানুষকে কষ্ট না দেওয়া। আপনি দেখবেন আপনার দ্বারা যাতে করে কোনো মানুষ কষ্ট না পায়। আমরা অনেক মানুষ এমন রয়েছে, নামাজি আছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, কিন্তু ভাইয়ের হক ভাইকে ফিরিয়ে দেয় নাই, বোনের হক বোনকে দেয় নাই, অন্যের প্রতিবেশীর হক জোর করে জুলুম করে নিজের নামে করে নিয়েছে, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করে আসছে। আল্লাহর কসম করে বলি, মানুষকে কষ্ট দিয়ে আপনি সেজদায় গিয়ে আল্লাহকে কখনো পাবেন না। যদি আপনি আল্লাহকে পেতে চান, মানুষের মনে কখনো কষ্ট দিবেন না। মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার থেকেও মারাত্মক গুনাহ। কাবা শরীফ সবচেয়ে দামি ঘর, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, এই ঘর যদি কেউ ভাঙে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন এবং ইসমাইল আলাইহিস সালাম তৈরি করেছেন, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলে এই কাবা ঘর তৈরি করেছেন। এখন এই কাবা ঘর যদি কেউ ভাঙে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের তৈরি করা ঘর ভেঙেছে। এটা অবশ্যই জঘন্যতম গুনাহ। কিন্তু যদি কেউ মানুষের মন ভেঙে দেয়, এই মানুষকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারছেন? মানুষকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, এবং সেই মানুষের মন যদি আপনি ভেঙে দেন, মানুষকে যদি আপনি কষ্ট দেন, তাহলে খবরদার, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যেন অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের দ্বারা কেউ কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, দোজ হ্যান্ড এন্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। একটু চিন্তা করে দেখেন, আপনার প্রতিবেশী, আপনার আপন ভাই, আপনার চাচাতো ভাই, আপনার বোন আপনার কাছ থেকে নিরাপদে আছে তো? আপনার কথার দ্বারা কষ্ট পাচ্ছে না তো? এই বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। মানুষের মনে কষ্ট দিবেন না। ইবাদতের পাশাপাশি মানুষের মনটাকে জয় করবেন, কারণ আপনি মানুষের সাথে যত বেশি ভালো ব্যবহার করবেন, আপনার মিজানের পাল্লা তত বেশি ভারী হবে। তিরমিজি শরীফের হাদিস, যে যত বেশি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তত বেশি তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য অবশ্যই আমরা সতর্ক থাকব মানুষের সাথে ভালো ব্যবহার করতে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকবে না দুইটি কাজ। এক নাম্বার হচ্ছে তাওহীদ ঠিক রেখে আল্লাহর সাথে শিরিক না করা। 2 নাম্বার হচ্ছে ইবাদতের পাশাপাশি মানুষের মনে কষ্ট না দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন।